সপ্তমীর দিনই তো একটু বেশি করে ঠাকুর দেখতে হয়, তাই আজকের দিনে একটু বেরিয়ে পড়লাম বেশি করে রাত করে ঠাকুর দেখবো বলে। একদম ভোর অবধি প্ল্যানিং আছে। আর বিয়ের পরে বরের হাত ধরে ঠাকুর দেখার মজাই আলাদা। এখন চলে এলাম নবারণ সংঘ দুর্গাপুরে। আজকে ভেবেছি দুর্গাপুরে সব ঠাকুর দেখে কমপ্লিট করব। আর দুর্গাপুরে ঠাকুর দেখতে গেলে কিন্তু ভোর অবধি তোমাদেরকে ঠাকুর দেখতে হবে, মানে একটু রাত করে বেরিয়ে, যাতে একটু মানুষজনের ভিড়টা কম থাকে। আর আজকে যেহেতু সপ্তমী ছিল, ওই জন্য মানুষজনের ভিড় একটু হলেও কম ছিল। মানে এই ভিড় থেকে কিন্তু পুরো জমজমাট ভিড় থেকে, আর ওখানে দাঁড়ানো যায় না, এত ভিড় থেকে। দুর্গাপুরে ঠাকুর দেখতে আসলে এই নবারণের ঠাকুরটা কিন্তু সবার আগে সবাই দেখে, কারণ এখানে কিন্তু বিশাল বড় করে মেলা বসে। আর এবারকার থিম করেছিল ভিরিঙ্কি। লাইটিংটা আমার খুব পছন্দ হয়েছে। আর ঠাকুরের মূর্তিটা দেখো, এত সুন্দর করেছিল, যেন একটা মায়া ভরা মূর্তি। এই এরিয়াটা কিন্তু বিশাল বড়। আমার কাছে ড্রোন থাকলে তোমাদেরকে ওপর থেকে নিয়ে দেখাতাম যে কতটা বড় এরিয়া নিয়ে এই নবারণ সঙ্গে পুজোটা হয়। দুর্গা পুজোয় বড় বড় প্যান্ডেলগুলোতে কিন্তু এরকমই লাইটিং করে। আমার এরকম একটু ঝকমকো লাইটিং দেখলে হেভি লাগে। এবার চলে এলাম আসল জায়গায়। ব্রেক ড্যান্স, চরকি, অক্টোপাস, নাগরদোলনা, এইসবে আমার ভারী লোভ। আমার হাতে বেশি সময় ছিল না, ঠাকুর দেখতে হবে যে অনেকগুলো, সেই জন্য আমি আর একটা তো চাপতে পারলাম না। মন খারাপ না করে মন ভালো করতে চলে এলাম এখানে খেতে মালাই আইসক্রিম। কেমন? এটা আমার খুব ভালো লেগেছে। আমি এর আগের বার ফার্স্ট এখানেই খেয়েছিলাম। আর শুধুমাত্র এটাতে আমার মন না ভরে এক একে ঘুগনি, পাওভাজি, ভেলপুরি, পাপড়ি চাট সব খেয়ে নিলাম। ঠাকুর দেখতে আসলে তো এগুলো একটু খেতেই হবে বলো। স্ট্রিট ফুড যদি না খাই তাহলে আর ঠাকুর দেখার মজা হলো কি করে, স্পেশালি এরকম মেলা যদি বসে। আর এই মেলায় এসে প্রতিবারই আমি এই কাপ প্লেটের দোকানটা থেকে কিছু না কিছু কিনে নিয়ে যাই। এবার বাড়ি যাওয়ার পথে এখান থেকে একটা আইসক্রিম কিনে নিলাম। তারপর নেক্সট চলে গেলাম আরেকটা ফেমাস পুজো প্যান্ডেলে, অগ্রণীতে। এবারের প্যান্ডেল হপিং ফার্স্ট টাইম আমাদের পুরো সকাল হয়ে গেছিল দেখতে দেখতে। তোমাদেরকে নেক্সট পার্টে সব দেখাবো। নেক্সট পার্টটা কিন্তু একদম মিস করো না। বাই।